সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি তা আপনারা ভালো জানেন এবং দেখতেছেন। দেশে বঙ্গখনিরা মাত্র 3 থেকে 400। এই 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 দেশ থেকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই শহর থেকে ওই শহর, দেশব্যাপী তারা সমানে হত্যাকাণ্ড চালায়। আমাদের এইবার আন্দোলনের পূর্ব টার্গেট থাকবে এই বঙ্গখনিদেরকে চিহ্নিত করা, তাদের পরিবারকে সহকারে বিচারের আওতায় আনা। এই হচ্ছে যে 20 দলীয় জোটের পক্ষ থেকে আমি একটা সুন্দর ডিসিশন দিতে যাচ্ছি। আপনারা আপনারা 300 জন এমপি, এমনকি 400 জন, 500 550 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন ঠিক একই অবস্থানে। অন্তত একজন ব্যক্তি দেশে এই প্রান্ত থেকে ওই প্রান্তরে যেখানে থাকুক, যেখানে বেশি সন্ত্রাসী, আপনারা একে অপরকে সহযোগিতা করে এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনার জন্য পুরো প্রস্তুতি নেন। আজকে আমাদের 20 দলের মান সম্মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেশের জনগণের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেছে। দেশের জনগণকে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে। সব জায়গায় তারা বেঁচে যাচ্ছে, কোনো জায়গায় তাদের বিচার হচ্ছে না। আমরা তাদেরকে বিচার আওতায় আনবো, দেশে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করব। আবার যে সকল নেতৃবৃন্দ দেশ এবং জাতিকে নিয়ে ভাবতেছেন না, আপনারা ভাবিয়েন না আমাদের, আপনারা বৃহৎ নেতৃবৃন্দ, আমাদের পিছে এখন আছে বিশাল তৃণনেত্র দল। তারা অবশ্যই দেশ এবং জাতিকে নিয়ে ভাববে, আপনাদের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা দেশের গণতন্ত্রকে, দেশের মানুষকে অবশ্যই রক্ষা করব জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা সবাই জানেন তারেক রহমান তৃণ থেকে বৃহৎ নেতৃবৃন্দ, কাউকে অবহেলা করতেছে না। এখন এখন যে যার ক্যাপাসিটি আছে সে